জয় নিতাই। উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের এই হরিবাসরে উপস্থিত হয়েছেন বা যারা শ্রবণ যন্ত্রের মধ্যে দিয়ে আজকের এই ভগবানের লীলা কথা শ্রবণ করছেন, কীর্তন প্রারম্ভে সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, সকলার চরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পালাইবার পথ নাই দেখো জম আছে পিছে। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি বই কিনে আনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিনও কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর পয়সা দিয়ে বাজার থেকে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালেন। সত্য ত্রেতা দাপর 3 যুগে যারা ভগবানকে ভালোবেসেছে, তারা ভগবানের কাছে ছুটে গেছে। ভক্ত ভগবানের কাছে ছুটে গেল 3 যুগে। কলিযুগের মাটিতে ভগবান ছুটে গিয়েছে ভক্তের কাছে। আমাদের জন্য নাম করছেন স্বয়ং ভগবান। চৈতন্য মহাপ্রভুকে শুধুমাত্র ভগবান বানিয়ে সিংহাসনে বসিয়ে রেখে দিলে হবে না। মহাপ্রভুর যে ঐতিহাসিক সত্তা রয়েছে, তার সম্বন্ধে আমাদেরকে অনুধাবন করতে হবে। এই হারিয়ে যাওয়া, ডুবতে থাকা বাঙালি জাতিটাকে আবার প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামধারী এই ব্যক্তি। মানুষের দরজায়, মানুষের সাজে, ভগবানের বেশে নয়, মানুষের বেশে গিয়ে ভগবান দাঁড়ালেন।
আর মানুষের ঘরে দাঁড়িয়ে, মানুষের সম্মুখে দাঁড়িয়ে মানুষকে কৃষ্ণ নাম দান করলেন কোনো বিচার না করে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যেদিন দেখবেন ভগবানের নাম নিতে গিয়ে আমাদের দেহ কম্পিত হচ্ছে, ভগবানের নাম নিতে গিয়ে আমার সর্ব অঙ্গে শিহরণ হয়, সেদিন বুঝবেন আমার অন্তরে কোথাও না কোথাও একটু হলেও ভক্তির প্রকাশ হয়েছে। এরপরে বললেন, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। সারা জীবন কীর্তন শুনতে যাই নাচ দেখার জন্যে, হাসার জন্যে, আনন্দ করার জন্যে। যেদিন ভগবানের নাম শুনতে গিয়ে হরিনামের আসনে বসে আমার চোখে জল আসবে, সেদিন আমি বুঝবো এতদিন পর আমার কীর্তন শোনা সার্থক হয়েছে। আমি সারা জীবন শুধু আনন্দ করার জন্য কীর্তন শুনতে যাই, আজকে আমি ভগবানের নাম শুনে কাঁদার জন্য হরিনামের আসনে গিয়ে বসেছি। মানুষের দরজায় মানুষের বেশে ভগবান এই কথাটাই প্রচার করলেন, কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। একটা শিক্ষামূলক উক্তি মনে পড়ে যায়। এক ব্যক্তি একবার জগন্নাথ দর্শন করার জন্য জগন্নাথ ধামে গিয়েছিল পুরীতে। তো এখনকার দিনে যেমন ট্রেনে বাসে করে পুরী যাওয়া যায়, তখনকার দিনে তো পায়ে হেঁটে যেতে হতো। এই যে পায়ে হেঁটে পুরী যাওয়া হতো, তো অনেক কষ্ট করে মানুষে জগন্নাথ দেবকে দর্শন করতে যেত। তো সেই ব্যক্তি যখন পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরের ভেতরে ঢুকতে যাবেন, ঠিক সেই সময় জগন্নাথ মন্দিরের এক সেবক এসে সেই মানুষটিকে বাধা দিচ্ছে, বললেন আপনি ঢুকবেন না। যেই বলেছে আপনি ঢুকবেন না, তখন সেই ব্যক্তি বলছে, কেন আমি ঢুকবো না? আমার দোষ কি? এত লোকে যাচ্ছে, তুমি তো কই কাউকে বারণ করো না, আমাকে বারণ করছো কেন? তিনি বললেন, জগন্নাথ দেব আপনাকে ঢোকার অনুমতি দেয় নাই, তাই আপনি ঢুকবেন না। তাহলে এখানে এত মানুষ আছে, এত লোক আছে, এত মানুষ জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছে, আর জগন্নাথ দেব বেছে বেছে আমাকেই না বলল? হ্যাঁ, খেজুর গাছের তলায় দাঁড়িয়ে কেউ যদি আসতে মদের দোকানে বসে কেউ যদি দুধের গ্লাস হাতে নিয়ে দুধ খায়, লোক কিন্তু বিচার করবে না, লোক বলবে ও মদ খাচ্ছে। কেন? ও তো বসে আছে মদের দোকানে। তাহলে মদের দোকানে বসে কেউ দুধ খায় নাকি? মানুষের ধারণাটা হয়ে গেছে এরকম, মানুষ বাইরে থেকে দেখে চট করে বিচার করে নেয়, ভেতরে ঢুকতে হবে তো। বলছে আপনি ঢুকবেন না, জগন্নাথ দেব না। এত লোককে না বলেনি, আমাকে না বললো। বললো আপনাকে না বলেছে। কেন না বলেছে? বলে কি জন্য না বলেছে, আমার কারণটা বলো। বলে কেন না বলেছে জানেন? শুনুন। বলে ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, আপনি সেই সময় রাক্ষসদের পক্ষে নিয়েছিলেন। যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি কাঁসর ঘন্টা বাজিয়ে রাক্ষসদেরকে ঘুম থেকে তুলতেন। তাই যেহেতু আপনি রাক্ষসদের দলে ছিলেন, তাই জগন্নাথ দেব নির্দেশ দিয়েছেন ওর মুখ আমি দেখব না। যেই বলেছে না, সেই লোকটা একবারে আনন্দ করে মন্দিরের সেবককে বলছে,
দেখলাম না তোমাদের জগন্নাথের মুখ, যাও। তোমাদের জগন্নাথের ওই তো মুখ, বসে থাকো তোমাদের জগন্নাথ তার নিজের মুখ নিয়ে, নিজের মুখ নিজে দেখুক গিয়ে আয়নায়, দেখবো না জগন্নাথ, চলে যাচ্ছি বাড়ি। তো বাকি লোকেরা ডেকে জিজ্ঞাসা করছে, ভাই যে জগন্নাথকে দেখার জন্য তুমি এত দূর থেকে ছুটে এলে, সেই জগন্নাথ তোমার মুখ দেখবে না বলল, তুমি দুঃখ করো, তুমি কষ্ট পাও, তুমি চোখের জল ফেলো, তুমি কিনা হাসতে হাসতে বাড়ি যাচ্ছ। বলে শোনো, তোমরা শোনোনি পুরোহিত কি বলল? কি বলল? ত্রেতা যুগ থেকে জগন্নাথ আমার মুখটা মনে রেখেছে, আমি রাক্ষসদের দলে ছিলাম। তারপরে দাপর যুগ গেছে, তারপরে কলি যুগ গেছে, এই যুগে আমি জগন্নাথকে ভালোবেসে তাকে দেখতে এসেছি। তাহলে ভগবান যার মুখ মনে রেখেছে সে ভগবানকে না দেখলেও চলবে, আমি না দেখি ভগবান তোমায় দেখছে। আমি জগন্নাথের মুখ দেখিনি, কিন্তু জগন্নাথ তো আমার মুখটা মনে রেখেছে, এতেই হবে। জগন্নাথ যদি আমার মুখ মনে রাখে তাহলে আমার জগন্নাথের কাছে যাওয়ার কি দরকার? যারা গুরু দীক্ষা নিয়েছে, ভজন করে, ভগবানের নাম গায়, আমার গুরুদেব বলতেন যে শোনো, শিষ্য যখন গুরুদেবের নাম স্মরণে বসে, গুরুর দেওয়া নাম, সেই সময় যদি গুরুদেবের মুখটা মনে পড়ে তোমার, তুমি জানবে তোমার অর্ধেক ভজন ওখানেই হয়ে গেল। তোমাকে আলাদা করে আর ভজন করার দরকার নেই, গুরুর মুখ তুমি মনে করেছ, এতেই তোমার সর্বপ্রাপ্তি। হ্যাঁ, তাহলে গুরুর নির্দেশ মেনে যদি আমি গৌর গোবিন্দের চরণ ভজন করতে যাই, তাহলে আমার পরবর্তী লক্ষ্য কি হওয়া উচিত? বৈষ্ণব মহাজন লিখছে, কি লিখলেন? বলো আর কবে, বলো বলো আর কবে নিতা উলুধ্বনি হৃদয় গৌর হরিবল, আমায় করুণা আমায় করুণা 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 করিবে, বলো আর কবে নিতাই দয়া নিতাই আমার, নিতাই আমার, নিতাই বলো আর কবে নিতাই
ওগো সংসার বাসনা কবে তুচ্ছ হবে বলো সংসার বাসনা কবে তুচ্ছ হবে দেখো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হব হে রাম সেই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে কবে বাজাব মধুর বৃন্দাবন আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে কবে বাজাব সেটা রাধা কৃষ্ণ যুগ আমি সেবা করিব মধুর বৃন্দাবনে কবে বাজাব সেটা যুগল মাধুরী আমি আশা দিব বৃন্দাবনে আমি কবে বাজাব যেথা রাধা কৃষ্ণ যুগ সেবা করিব আমার ভবে আশা সফল হবে ওই না বৃন্দাবনে কবে বাজাব আমার ভবে আশা সফল হবে ওই না বৃন্দাবনে কবে বাজাব আমার তাপিত পরাণ জুড়াইবে ওই না বৃন্দাবনে কবে বাজাব আমার ভবে আশা সফল হইবে বৃন্দাবনে কবে বাজাব আমি কাঁদিব আর কাঁদাইব বৃন্দাবনে কবে বাজাব আমার তাপিত পরাণ শীতল হবে